সেদিন রাতটা আর 10টা রাতের মতোই ছিল। মনে হচ্ছে যেন সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু এই আপাত শান্তির আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা বড় ঝড়ের ইঙ্গিত। এই নিস্তব্ধতা আসলে বেশিক্ষণ টিকবে না। গল্পের কেন্দ্রে আছে এই দুজন মানুষ, রুদ্র আর নীরা। তাদের সম্পর্কটা 6 বছরের, কিন্তু এই 6 বছর তো শুধু ক্যালেন্ডারের কয়েকটা পাতা নয়। এর মধ্যে জড়িয়ে আছে অসংখ্য কথা, হাজারো স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে কত শত পরিকল্পনা। রুদ্রর বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। অন্যদিকে নীরার বিশ্বাস ছিল রুদ্র পাশে থাকলে যে কোনো পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। কিন্তু এর গভীরে এক ধরনের পারস্পরিক নির্ভরতার ভ্রমও কিন্তু লুকিয়েছিল। এই বিশ্বাসটাই ছিল তাদের সম্পর্কের ভিত্তি, কিন্তু সেটা ছিল একটা কাচের ঘরের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে। ছোট্ট একটা ফোন কল, যা 6 বছরের সাজানো পৃথিবীকে এক মুহূর্তে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুরুটা হয়েছিল রাত 10টায় একটা ফোন কল দিয়ে। সেই ঘটনা গড়িয়ে পৌঁছালো রাত 2টোর বিদায়, আর তার পরিণতি দেখা গেল পরের দিন সকালে, যখন সবকিছু বদলে গেছে। এই 3টা সময়বিন্দু যেন পুরো গল্পের মেরুদণ্ড। ভাবুন তো, রাত 10টা, নীরার ফোনে একটা অজানা নাম। এই একটা ছোট ঘটনায় রুদ্রের পরিচিত পৃথিবীতে প্রথম ফাটল ধরিয়ে দেয়। ফোন রাখার পর নীরা যে বাক্যটা উচ্চারণ করে, সেটা সম্ভবত যে কোনো সম্পর্কের জন্য সবচেয়ে ভয়ের একটা বাক্য। আমাদের কথা বলতে হবে। এই কয়েকটা শব্দই যথেষ্ট সবকিছু ওলটপালট করে দেওয়ার জন্য। নীরা তার কথা শুরু করছে কোনো অভিযোগ দিয়ে নয়, বরং একরাশ ক্লান্তি দিয়ে। আমি ক্লান্ত, রুদ্র। এই একটা বাক্যই আসলে বুঝিয়ে দেয় সমস্যাটা আজকের নয়, এটা অনেক দিন ধরে জমে থাকা অপেক্ষা আর অনিশ্চয়তার ফল। তার মনে সম্পর্কের ফাটলটা আসলে অনেক আগেই ধরেছিল। রুদ্র যখন পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছে, তখন নীরার এই উত্তরটা দেখুন, আমার জন্য আজকের রাতটাই সব। এই একটা লাইনে এসে বুঝিয়ে দিচ্ছে যে তার সিদ্ধান্তটা কতটা পাকা। এই রাতটাই শেষ। আমি অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছি, ব্যাস। এটাই গল্পের সেই বিন্দু, যেখান থেকে আর ফেরার কোনো পথ খোলা থাকে না। 6 বছরের বিশ্বাস এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। একটা বড় মানসিক আঘাত পেলে আমাদের চারপাশের পৃথিবীটা ঠিক এমনই মনে হয়, তাই না? সব শব্দ যেন থেমে যায়, মনে হয় দেয়ালগুলো চেপে ধরছে। এটা আসলে রুদ্রের পৃথিবী ভেঙে পড়ার একটা নিখুঁত ছবি। যখন রুদ্র জিজ্ঞেস করে কবে থেকে, তখন নীরার উত্তরটা কিন্তু গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। সে বলে, হয়তো তখন থেকেই, যখন আমি তোমার পাশে থেকেও একা অনুভব করছিলাম। এই একটা বাক্য বুঝিয়ে দেয় এই বিচ্ছেদটা আসলে আকস্মিক নয়। এর পেছনের আসল কারণ ছিল দীর্ঘদিনের জমে থাকা একাকিত্ব। ফোন কল বা অন্য কোনো মানুষ নয়, আসল সমস্যা ছিল এই নীরব দূরত্ব। এখানে বৈপরীত্যটা খেয়াল করুন। নীরা সঙ্গে নিয়ে গেল খুব সামান্য কিছু জিনিস, একটা ব্যাগ, কিছু কাপড়, কিন্তু রেখে গেল কি? রেখে গেল এক বিশাল শূন্যতা আর 6 বছরের স্মৃতির পাহাড়। মানে যা সে নিয়ে গেল তার চেয়ে যা রেখে গেল তার ভার অনেক অনেক বেশি। বাইরের দরজাটা হয়তো খুব জোরে বন্ধ হয়নি, কিন্তু রুদ্রর জন্য সেই আলতো শব্দটাই ছিল তার ভেতরের পৃথিবীর দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার বিকট আওয়াজ। এই লাইনটা বিদায়ের চূড়ান্ত পরিণতিকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। গল্পের শেষ অংশে এসে আমরা বাইরের পৃথিবীর সাথে রুদ্রের ভেতরের জগতের পার্থক্যটা খুব স্পষ্টভাবে দেখতে পাই। একটা অদ্ভুত বৈপরীত্য। এটাই হয়তো ব্যক্তিগত ট্র্যাজেডির সবচেয়ে কঠিন দিক। পরদিন সকালেও সূর্য ওঠে, পাখিরা গায়, পৃথিবী তার নিজের নিয়মেই চলতে থাকে। সবকিছু স্বাভাবিক, শুধু একজন মানুষের জন্য তার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। মাত্র এক রাতের ব্যবধানে ভালোবাসা পরিণত হলো শূন্যতায়, আশা হয়ে গেল নিছক অভ্যাস, আর আমরা শব্দটা ভেঙে গিয়ে পড়ে রইল শুধু একা আমি। এটাই এই গল্পের আবেগঘন সারসংক্ষেপ। আর গল্পটা শেষ হয় এই শক্তিশালী লাইনটি দিয়ে, কিছু মানুষ এক রাতেই সব বদলে দিয়ে চলে যায়। এটা শুধু এই গল্পেরই মূল কথা নয়, এটা জীবনেরও এক কঠিন সত্যি। কিছু পরিবর্তন ধীরে ধীরে আসে না, ঝড়ের মতো এসে এক রাতেই সব কিছু ওলটপালট করে দিয়ে যায়। আর সেই বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াইটাই হয়তো আমাদের সবার পরের গল্প।